আজকে আবার একটি সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা অন্নপূর্ণা ভাণ্ডার 2026 নিয়ে আলোচনা করব। এই অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে কিন্তু অনেকের মধ্যে প্রচুর পরিমাণে ডাউট আছে। কিভাবে পাবো, কত টাকা পাবো, কবে থেকে পাবো, কী অসুবিধা হবে, আর কি কি আমাদের করতে হবে, ডিবিটি কি করতে হবে, সমস্ত যা যা করণীয় সমস্ত কিছু কিন্তু আধার লিঙ্ক করতে হবে কিনা, যা যা তোমাদের করতে হবে এই অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার জন্য সমস্ত তথ্য কিন্তু আজকে এই ভিডিওতে জানাবো। ঠিক আছে, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এই সমস্ত তথ্য পাওয়ার জন্য। ঠিক আছে, অন্নপূর্ণা ভাণ্ডার 2026 সরকারি, এটি নতুন সরকারি প্রকল্প এবং আধার ডিবিটি লিঙ্ক সম্পূর্ণ নির্দেশিকা এবং কিভাবে আবেদন করবেন, কত টাকা পাবেন, ডিবিটি অ্যাকাউন্ট লিঙ্ক এবং স্ট্যাটাস যাচাইয়ের কী করে করবেন, সমস্ত কিছু এই ভিডিওটি থাকবে। ঠিক আছে, আমরা এখন দেখতে পাচ্ছি লক্ষ্মীর ভাণ্ডার বনাম অন্নপূর্ণা ভাণ্ডার। ঠিক আছে, এখন যেটা অন্নপূর্ণা ভাণ্ডার চলছে, এর আগে কিন্তু সেটা লক্ষ্মীর ভাণ্ডার হিসাবে ছিল, কিন্তু দুটোর টাকার পরিমাণ কিন্তু আলাদা। এখন যেহেতু সরকার চেঞ্জ হয়েছে, নতুন সরকার এসছে, তার জন্য কিন্তু এখন লক্ষ্মীর ভাণ্ডারটা নাম চেঞ্জ করে অন্নপূর্ণা ভাণ্ডার হয়েছে। পূর্বতন কী ছিল? লক্ষ্মীর ভাণ্ডার। এই লক্ষ্মীর ভাণ্ডারে পশ্চিমবঙ্গ সরকারের অত্যন্ত জনপ্রিয় প্রকল্প ছিল লক্ষ্মীর ভাণ্ডার, যেখানে জেনারেল ক্যাটাগরির মহিলারা প্রতি মাসে পেত 1500 টাকা করে, আর তপশিলি জাতি এবং জনজাতি SC ST পরিবারের মহিলারা পেত মাসে 1700 টাকা করে। ঠিক আছে, কিন্তু এখন সেটা নতুন হয়েছে অন্নপূর্ণা যোজনা। ঠিক আছে, এই অন্নপূর্ণা যোজনা নতুন সিদ্ধান্ত অনুযায়ী লক্ষ্মীর ভাণ্ডারের স্থান নিচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প, এবং এখন থেকে কোনো ভেদাভেদ ছাড়াই রাজ্যের প্রতিটি যোগ্য মহিলাই প্রতি মাসে 3000 টাকা করে সরাসরি নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। ঠিক আছে, এটা পরিষ্কার বলা রয়েছে। এবার দেখে নিই পরের, বলছে টাকা পাওয়ার পরিমাণ এবং তারিখ। টাকা পাওয়ার পরিমাণ এবং তারিখ, টাকা পাওয়ার পরিমাণ হচ্ছে 3000 টাকা করে প্রতি মাসে সরাসরি ব্যাংকে ঢুকবে। আর এটা কি 1 জুন 2026 থেকে শুরু। জুন মাসের 1 তারিখ থেকে 2026 জুন মাসের 1 তারিখ থেকে শুরু হবে দেওয়া। পশ্চিমবঙ্গ সরকারের নতুন মন্ত্রিসভায় সিদ্ধান্ত অনুযায়ী প্রকল্পটি বড় আপডেট আসতে চলেছে। 2026 সালের 1 জুন থেকে ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে। বছরে প্রতিটি পরিবার মোট 36,000 টাকার বড় আর্থিক সাহায্য পৌঁছে যাবে সরাসরি মায়ের অ্যাকাউন্টে। ঠিক আছে, তাহলে 1 জুন থেকে কিন্তু এই টাকা কিন্তু পৌঁছে যাবে প্রতি বছরে 36,000 টাকা করে। এবং আবেদন করার যোগ্যতার নিয়ম। ঠিক আছে, কি যোগ্যতা থাকলে এই আবেদন করা যাবে। ঠিক আছে, স্থায়ী বাসিন্দা, আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এবং বয়সসীমা, আবেদনকারী মহিলার বয়স হতে হবে ন্যূনতম 25 থেকে 60-এর মধ্যে। আবেদনকারী মহিলার বয়স হতে হবে কত? 25 থেকে 60-এর মধ্যে। এবং সরকারি চাকুরিজীবী নয়, পরিবারের কোনো সদস্য স্থায়ী সরকারি চাকুরি বা সরকারি পেনশনভোগী হতে পারবেন না। এবং ট্যাক্স পেয়ার নন, আবেদনকারী মহিলা বা তার পরিবার যেন কোনো ইনকাম ট্যাক্স বা আয়কর ভাতা আয়কর দাতা না হন। ঠিক আছে, এই আবেদনের জন্য এগুলো যোগ্যতার নিয়ম। ঠিক আছে, এবং আবেদন প্রক্রিয়া এবং মাইগ্রেশন। আবেদন প্রক্রিয়া এবং মাইগ্রেশন বলছে স্বয়ংক্রিয় মাইগ্রেশন। যারা আগে থেকেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছিলেন তাদের নতুন করে কোনো ফর্ম ফিল আপ করতে হবে না। তাদের নাম সরাসরি অন্নপূর্ণা ভাণ্ডার তালিকায় স্থানান্তরিত বা মাইগ্রেন্ট করে দেওয়া হবে। এটা প্রত্যেকের এই জায়গাটা নিয়ে ডাউট আছে, কেন না যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন তাদের কি আবার নতুন করে আবেদন করতে হবে, এই ধারণাই অনেকের মধ্যে আসছিল। কিন্তু সরকার থেকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছিলেন তাদেরকে নতুনভাবে কোনোভাবেই আবেদন করতে হবে না। সরকারের কাছে সমস্ত কিছু তথ্য আছে,
সেই তথ্য থেকেই তারা শুধুমাত্র আপনার লক্ষ্মীর ভাণ্ডারকে অন্নপূর্ণা ভাণ্ডারে ডাইভার্ট করে দেবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে। আর নতুন আবেদনকারীদের জন্য এবার আছে নতুন যারা এই মানে যে কোনোভাবে যাদের নাম কেটে গেছে বা যারা পাননি বিভিন্ন কারণে বা আবেদন করার যাদের বয়স হয়েছিল না, এবার কিন্তু তারা নতুন করে আবেদন করতে পারবে। যারা এখনও আবেদন করেননি তাদের জন্য পয়লা জুন থেকে তো যারা আগে পেতো তারা টাকা পাবে। আর পয়লা জুন থেকে নতুনরাও কিন্তু অনলাইন পোর্টাল খুলে দেওয়া হবে একটা, সেই অনলাইন পোর্টালে আবেদন করতে পারবেন, সেখানে আবেদন করা যাবে। এছাড়াও নিকটবর্তী ব্লক অফিস, মিউনিসিপ্যালিটি অফিস, দুয়ারে সরকার ক্যাম্প থেকে ফর্ম তুলে জমা দেওয়া যাবে। ওইগুলোর ব্যবস্থা পয়লা জুনের পর থেকে করা হবে। ঠিক আছে। 3 মাসের মধ্যে কমপ্লিট করে তারপরে নতুনদেরও টাকা দেওয়া হবে, কোনো নতুনদেরও কোনো চিন্তার কারণ নেই। ঠিক আছে। এবং প্রয়োজনীয় নথিপত্রের তালিকা, এই নতুনদের জন্য কি প্রয়োজনীয় নথিপত্র লাগবে। ঠিক আছে। নতুনদের কি নথিপত্র লাগবে দেখে নি সেগুলো বলছে। আধার কার্ড লাগবে, আবেদনকারীর নিজস্ব 12 সংখ্যার বায়োমেট্রিক আধার কার্ডের পরিষ্কার জেরক্স কপি লাগবে একটা, ভোটার আইডি লাগবে, পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসাবে প্রমাণের জন্য ভোটার কার্ডের স্পষ্ট কপি অবশ্যই লাগবে, পাসবই অবশ্যই লাগবে, সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে, কোনো জয়েন্ট অ্যাকাউন্ট হলে হবে না, এবং ক্যান্সেল চেক থাকবে যাতে আইএফএসসি এবং অ্যাকাউন্ট নম্বর পরিষ্কার লেখা থাকবে। একটা সিঙ্গেল চেক লাগবে যাতে তোমার পরিষ্কারভাবে আইএফসি কোড লেখা আছে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটাও লেখা আছে। এবং রঙিন ছবি লাগবে 1 কপি, আবেদনকারীর মহিলার সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি ফর্মের সাথে যুক্ত করতে হবে। ঠিক আছে। এবং ডিবিটি লিঙ্ক নির্দেশিকা, আপনার টাকা সরাসরি অ্যাকাউন্টে ঢোকার প্রধান চাবিকাঠি হচ্ছে এই ডিবিটি লিঙ্ক। ঠিক আছে। এইটা করা কেন বাধ্যতামূলক? এইটার মাধ্যমেই আপনার অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকবে। ঠিক আছে। কাদের জন্য ডিবিটি লিঙ্ক করা জরুরি? কাদের জন্য ডিবিটি লিঙ্ক করা জরুরি, যেটা নিয়ে মানুষের মধ্যে প্রচুর কনফিউশন রয়েছে এবং ব্যাংকে গেলে হাজার হাজার লোক লাইনে দাঁড়িয়ে আছে এই ডিবিটি লিঙ্ক করার জন্য। এটা কি? এই ডিবিটি আসলে কি? ডিবিটি অর্থাৎ ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার হলো এমন একটি সরাসরি ব্যবস্থা যার মাধ্যমে টাকা মধ্যস্থতাকারী ছাড়াই সরাসরি গ্রাহকের আধার নম্বরের ওপর ভিত্তি করে ম্যাপ করা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়। ঠিক আছে। আর লিঙ্ক করা বাধ্যতামূলক কাদের? যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে আছে, যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে আছে, যারা জয়েন্ট অ্যাকাউন্ট ব্যবহার করছেন এবং যাদের অ্যাকাউন্টে আধার এবং এনপিসিআই ম্যাপিং সক্রিয় নেই, তাদের অবিলম্বে এটি চেক এবং সক্রিয় করতে হবে, নইলে টাকা রিজেক্ট হয়ে যাবে। এটা ভালো করে মাথায় রাখুন। যাদের অ্যাকাউন্ট রানিং রয়েছে এবং সিঙ্গেল অ্যাকাউন্ট রয়েছে তাদের কিন্তু ডিবিটি এটা সক্রিয় রয়েছে। আর যাদের দীর্ঘদিন ধরে ব্যাংকের অ্যাকাউন্ট বন্ধ রয়েছে এবং অ্যাকাউন্টে কোনো ট্রানজ্যাকশান করা হয় না, এবং তোমার যাদের জয়েন্ট অ্যাকাউন্টের মাধ্যমে কাজ করছে তাদের অ্যাকাউন্ট কিন্তু নিষ্ক্রিয় হয়ে গেছে। আর নিষ্ক্রিয় হয়ে গেলেই তখন ডিবিটি বন্ধ হয়ে যাচ্ছে। এই জন্য তাদেরকে ডিবিটি লিঙ্ক চালু করে অ্যাকাউন্টটাকে আবার সক্রিয় করতে হবে, তাহলেই টাকা কিন্তু ঢুকবে, না হলে টাকা কিন্তু রিজেক্ট হয়ে যাবে। ঠিক আছে। এবং ডিবিটি স্ট্যাটাস চেক করার ধাপ। ঠিক আছে। এবার আপনার যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে ডিবিটি করা আছে কি না, সেটা ডিবিটি ঠিক আছে কি না এটা চেক করতে হবে। ঠিক আছে। যদি চেক করে দেখা যায় না ঠিক নেই, তখন কিন্তু তোমাকে এই ডিবিটি লিঙ্কটা তোমাকে করতে হবে। এবং কিভাবে ডিবিটি লিঙ্কটা করবে সেটাও কিন্তু আমি বলে দেবো। পুরো ভিডিওটি দেখতে থাকো, তাহলে কিন্তু সম্পূর্ণ ধাপগুলো জানতে পারবে। ঠিক আছে। সব কিছু জানতে পারবে, শুধুমাত্র একটুখানি
ওয়েট করো, পুরো ভিডিওটি দেখো, তাহলে কিন্তু অবশ্যই দেখতে পারো যাদের ডিবিটি অ্যাকাউন্ট লিঙ্কটা নেই, ঠিক নেই, তারা কি করবে। দেখো কিভাবে চেক করবে। প্রথমে কিন্তু এই যে ধাপটা দেখতে পাচ্ছ, এই ধাপটা কিন্তু সম্পূর্ণ অনলাইন, ঠিক আছে। যারা নিজেরাই অনলাইনে চেক করতে পারবে, শুধুমাত্র এই ধাপটা তাদের জন্য। আর যারা অনলাইনে চেক করতে পারবে না, তারা কিন্তু অবশ্যই নিকটবর্তী কোনো সাইবার ক্যাফে গিয়ে বললেই তোমাদের ডিবিটি স্ট্যাটাস চেক করে দেবে তারাই, ঠিক আছে। তার জন্য আধার কার্ড আর ভোটের ফটো এগুলো ব্যাংকের পাসবই এইগুলো নিয়ে গেলেই তোমাদের কিন্তু ডিবিটি স্ট্যাটাস চেক করে দেবে। আর যারা মনে করো যে নিজেই চেক করতে পারবে, তা কী করে চেক করবে যে বুঝতে পারছো না, তাদের জন্য এই ধাপটা আমি বলে দিচ্ছি। প্রথম যে ধাপটা সেটা হচ্ছে, প্রথমে গুগলে গিয়ে NPCI ORG ইন ওয়েবসাইটে সার্চ করে ওপেন করুন ওয়েবসাইটটা। এবং দ্বিতীয় ধাপ হচ্ছে মেনু থেকে কাস্টমার রিলেশন বা কনজিউমার অপশানে যান এবং সেখানে ভারত আধার সিডিং এনাবেল সিলেক্ট করুন, ঠিক আছে। এই অপশানটা সিলেক্ট করুন। তৃতীয় ধাপ হচ্ছে আপনার 12 সংখ্যার আধার নম্বর ওখানে দেন। ওখানে যখনই এটা খুলবেন তখনই কিন্তু ওখানে একটা 12 সংখ্যার আধার নম্বর চাইবে এবং সিকিউরিটি ক্যাপচা চাইবে একটা। সেই ক্যাপচা দেওয়ার পরে গেট ওটিপি অপশানে একটা ক্লিক করতে হবে। গেট ওটিপি অপশানে ক্লিক করলেই কিন্তু তোমার একটা ওটিপি আসবে এবং ওটিপিটা দেওয়ার পরে 4 নম্বর ধাপ হচ্ছে মোবাইলে যে ওটিপি আসবে সেটা সাবমিট করলেই স্ক্রিনে আপনার অ্যাকাউন্টের পাশে এনাবেল ফর ডিবিটি দেখাবে, ঠিক আছে। এনাবেল ফর ডিবিটি দেখাবে। তাহলে মনে করবেন যে আপনার অ্যাকাউন্টটি ডিবিটি লিঙ্ক আছে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর যদি দেখেন যে না আপনার ডিবিটি নেই, তখন কিন্তু আপনাকে এটা ব্যাংকে যোগাযোগ করতে হবে। এই যে ডিবিটি লিঙ্ক করার সময়সীমা, ঠিক আছে, ডিবিটি লিঙ্ক করার সময়সীমা বলছে প্রথমে আপনাকে যাদের ডিবিটিটা মানে এনাবেল নেই, ঠিক আছে, তাদের কিন্তু এইটা ডিবিটি লিঙ্কটা এনাবেল করতে হবে। কী করতে হবে, আপনার নিজস্ব হোম যে ব্যাংক সেখানে শাখায় গিয়ে আধার লিঙ্ক এবং ডিবিটি সিডিং ফর্ম সংগ্রহ করুন। একটা আধার লিঙ্কের ফর্ম আর একটা ডিবিটি সিডিংয়ের ফর্ম সংগ্রহ করুন ওখান থেকে। এবং নথিপত্র কী লাগবে, ফর্মটি পূরণ করে আধার কার্ড এবং পাসবইয়ের জেরক্স কপি, পাসবইয়ের যে প্রথম পাতা তার জেরক্স কপি সহ সই করে জমা দিন, ঠিক আছে। আগে দুটো ফর্ম সংগ্রহ করতে হবে, আধার লিঙ্কের আর ডিবিটি সিডিংয়ের ফর্ম। তারপরে তোমাকে কী করতে হবে, আধার কার্ডের জেরক্স আর পাসবইয়ের প্রথম পাতার জেরক্স নিয়ে সই করে জমা দিতে হবে। এবং ব্যাংক প্রসেসিং এবং ব্যাংক কর্মী আপনার আধার ডেটা এবং সম্মতিপত্র NPCI সার্ভারে সেটাকে পোর্ট করে দেবে, ঠিক আছে। আর অ্যাক্টিভেশন এবং সাধারণত 2 থেকে 3 দিনের মধ্যে আপনার ডিবিটি লিঙ্ক সম্পূর্ণ সচল বা অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হওয়ার পরেও কিন্তু আমি আগের যে প্রসেস বলেছিলাম সেই প্রসেসের মাধ্যমে তোমরা কিন্তু গিয়ে আবার দেখতে পারবে তোমার ডিবিটি লিঙ্ক চালু হয়েছে কি না, ঠিক আছে। এইভাবে কিন্তু আগেরটা বলে দিচ্ছে কীভাবে চেক করবে ডিবিটি আর কীভাবে লিঙ্ক করবে সেটা এখন বলে দিলাম, ঠিক আছে। দুটো ধাপই কিন্তু বলে দিলাম, যাদের ডিবিটি নেই তাদের কিন্তু এইভাবে চালু করতে হবে। এবং আবেদনের স্থিতি স্ট্যাটাস এবং আপনার যে আবেদন করেছেন, আবেদন তো করা হয়ে গেছে, আবেদন করার পরে নতুন করে আবেদন করলেন ব্যাংকে গিয়ে, এবার আপনি কম্পিউটারে চেক করতে পারবেন, ঠিক আছে, যে আপনার স্ট্যাটাসটা কী আছে। যদি থাকে অ্যাপ্রুভ বা অ্যাক্টিভ থাকে, লেখা দেখায় অ্যাপ্রুভ বা অ্যাক্টিভ লেখা দেখায়, তার অর্থ হচ্ছে আপনার আবেদন সফলভাবে গৃহীত হয়েছে এবং ব্যাংক অ্যাকাউন্ট ডিবিটি সক্রিয় রয়েছে। কোনো চিন্তা নেই, 1 জুন সঠিক সময়ে আপনার অ্যাকাউন্টে 3000 টাকা ঢুকে যাবে, ঠিক আছে। আর যদি পেন্ডিং ভেরিফিকেশন লেখা থাকে তাহলে আপনার আবেদনপত্র ব্যাংকের তথ্য বর্তমানে ব্লক স্তরে যাচাই করা হচ্ছে, ঠিক আছে। কয়েকদিন অপেক্ষা করুন অথবা পঞ্চায়েত বা পৌরসভায় যোগাযোগ করুন।
আর রিজেক্ট অ্যান্ড সাসপেন্ড যদি লেখা থাকে তাহলে আপনার আধার ভুল বা ব্যাংক অ্যাকাউন্ট আধার লিঙ্ক না থাকার কারণে বাতিল হয়ে গেছে। অবিলম্বে আধার কার্ড বা সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্ক সচল করতে হবে। ঠিক আছে, তাহলে কিন্তু টোটালি আমি সব তথ্য কিন্তু বলে দিলাম। আশা করি আর আপনাদের এই বিষয়ে কোনো সমস্যা থাকার কথা নয়। ঠিক আছে, এই অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে যদি কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন থাকে, এই অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে কোনো জিজ্ঞাসা কোনো প্রশ্ন থাকে, তাহলে কিন্তু নিচে যে কমেন্ট বক্স আছে সেই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে আপনারা কমেন্ট করতে পারেন। আমার যেগুলো জানা আছে অবশ্যই সেগুলো আপনাদের তথ্য দিয়ে সাহায্য করব। আর এই ধরনের সব রকমের নতুন সরকারি বিষয়ে আপডেট পেতে অবশ্যই কিন্তু নিচে যে কমেন্ট বক্স আছে সেই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে আপনারা কমেন্ট করতে পারেন। আমার যেগুলো জানা আছে অবশ্যই সেগুলো আপনাদের তথ্য দিয়ে সাহায্য করব। আর এই ধরনের সব রকমের নতুন সরকারি বিষয়ে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিন। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই।